কিছুক্ষণ আগেই এখানকার তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস। এখন তাপমাত্রা রয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই সময় এই ধরনের তাপমাত্রাই থাকে। জারবেরা গাছের জন্য এপ্রিল এবং মে এই দুটো মাস খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো মাসের কেয়ারও খুব গুরুত্বপূর্ণ গাছকে ভালো রাখার জন্য, গাছকে বাঁচিয়ে রাখার জন্য। গ্রীষ্মকালেও অনেক গাছ মারা যায়। কেন মারা যায় তার একটা কারণ গতকালের ভিডিওতে আমি বলেছি। যদি এই গ্রীষ্মকালে গাছের শিকড় যদি পট বাউন্ড হয়ে গিয়ে থাকে এবং সেই অবস্থায় যদি গাছে আমাদের বারবার জল দিতে হয়, গ্রীষ্মকালে টবের মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়, ঘেঁষে গাছ থাকলে বারবার ধরে জল দিতে হয়। এই শিকড় পট বাউন্ড থাকা অবস্থায় যদি বারবার ধরে জল দেওয়া হয় তাহলে টবে জল জমতে থাকে এবং শিকড় পচে গিয়ে গাছ মারা যেতে থাকে। এটা গ্রীষ্মকালে গাছ মারা যাওয়ার একটা কারণ। গতকালের ভিডিওতে এটা নিয়ে আমি ডিটেলসে বলেছি, ওই ভিডিওটা না দেখে থাকলে দেখে নেবেন। গ্রীষ্মকালে গাছের গ্রোথ ভালো রাখার জন্য, গাছের হেলথ ভালো রাখার জন্য যে জিনিসগুলো করবেন সেগুলো হলো, প্রথম যেটা করবেন সেটা হলো মিস্টিং, গাছকে স্নান করানো। মিস্টিং বলতে গাছে এইভাবে জল স্প্রে করবেন, স্প্রেয়ার যে মেশিনটা রয়েছে সেটাকে তার নজলটাকে টাইট করে দিলেই মিস্টিং করা যায়। গাছে মিস্টিং করবেন সকালবেলায় একবার, 6টা থেকে 7টার মধ্যে একবার করবেন, আর ঠান্ডা জল দিয়ে করবেন। একটা গাছকে 2 থেকে 3 মিনিট এইভাবে মিস্টিং করাবেন। আরেকবার করবেন আর দুপুরবেলায়। সূর্য ডোবে মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে সূর্য যায়, অস্ত যায়। কিন্তু বাগানে রোদ থাকে 3টে থেকে 3:30 পর্যন্ত। আমার বাগানে তাই থাকে। যখন বাগানে রোদ আর থাকবে না যে মুহূর্তে, সেই মুহূর্তে একবার সম্ভব হলে গাছকে মিস্টিং করিয়ে দেবেন। তবে জারবেরা গাছকে সন্ধ্যাবেলায় মিস্টিং করাবেন না, স্নান করাবেন না। জারবেরা গাছে ফাঙ্গাস আক্রমণ হওয়ার প্রবণতা খুব বেশি থাকে, তাই রাত্রিবেলায় গাছের পাতা ভেজা না রাখাই ভালো। সেকেন্ড সেটা হলো গাছে জল কিভাবে দেবেন। যাদের গ্রিন নেট নেই, গাছ শেডে থাকে না, টবে সয়েল মিডিয়ামে গাছ করছেন, সন্ধেবেলায় টব ভরে জল দিন। তবে ওভারহেড ওয়াটারিং করবেন না, অর্থাৎ জল যখন দেবেন গাছের পাতা ভেজাবেন না। পাতাগুলোকে একটু তুলে নিয়ে টবের মাটিতে জল দিন এবং টব ভরে জল দিন, খুব ভালোভাবে জল দিন। এইভাবে রাত্রিবেলায় যদি জল দেন টবের মাটি ভালোভাবে ভিজে যাবে, আর পরের দিন সম্ভবত জল দেওয়ার প্রয়োজন হবে না। তবে যদি প্রয়োজন হয় তবে গাছে জল দেবেন, সেটা যখনই হোক, 12টা হোক, 1টা হোক, দুপুরবেলা হোক, গাছের মাটি গরম থাক, কোনো অসুবিধা নেই। গাছের পাতা ঝিমিয়ে যেতে দেবেন না, গাছকে ডিহাইড্রেশনে যেতে দেবেন না। সকালবেলায় প্রয়োজন মতো একটু জল দিন, আবার সন্ধেবেলাতে টব ভরে জল দিন। এইভাবে গ্রীষ্মকালে এখন গাছে জল দিতে থাকুন। নেক্সট সেটা হলো গাছে এখন ফুল নেবেন কি না। আমরা যারা বাগানে ফুল গাছ করি, আমরা দুরকমভাবে ফুল গাছ করি। কিছু মানুষ রয়েছেন যারা সারা বছর ধরে গাছে কম বেশি ফুল নিতে চান, আবার কিছু বাগানি রয়েছেন যারা সিজনে গাছে ফুল নিতে চান, বাকি সময় গাছের পরিচর্যা করে গাছটাকে ভালো রাখতে চান। আপনার গাছ যদি গ্রিন নেটে থাকে, শেডে থাকে, তাহলে আপনি গাছে ফুল নিতে পারেন, নিলেও নিতে পারেন। তবে যদি আপনার গাছ শেডে না থাকে, গ্রিন নেটে না থাকে, ডাইরেক্ট সানলাইট পায় আমার গাছের মতো, তাহলে এই সময় গাছে ফুল নেবেন না। গাছে কুড়ি এলে সেই কুড়িগুলোকে কেটে দিন। গাছে ফুল না নেওয়ার জন্য এই যে অতিরিক্ত এনার্জিটা গাছে সঞ্চয় হবে, এই সঞ্চিত এনার্জিটাকে গাছ কাজে লাগাবে এই এক্সট্রিম ওয়েদারে জুঝবার জন্য। এই গরমে গাছে খাবার কিভাবে দেবেন। আপনার গাছ যদি গ্রিন নেটে থাকে বা শেডে থাকে, তাহলে আপনি আগে যেভাবে গাছে খাবার দিয়ে যাচ্ছিলেন একইভাবে গাছে খাবার দিন। ফলিয়ার স্প্রেও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে যদি শেড না থাকে, গ্রিন নেট না থাকে, তাহলে গাছে ফলিয়ার স্প্রে কিছু করবেন না, টবে খাবার দিতে পারেন, সেটা আর্লি মর্নিংয়ে দেবেন। আর যারা ঘেঁষে গাছ করছেন তারা গাছে খাবার দেবেন অবশ্যই, গাছে খাবার দেওয়া বন্ধ করবেন না, কিন্তু পিপিএমটাকে কমিয়ে দেবেন। যে পরিমাণে দিচ্ছিলেন খাবার তার অর্ধেক করে দিন খাবারটা। এইভাবে খাবার দিয়ে গেলে গাছ ভালো থাকবে। পেস্টিসাইড যেভাবে স্প্রে করছিলেন একইভাবে স্প্রে করে যান, আর্লি মর্নিংয়ে স্প্রে করবেন,
থ্রিপস এবং মাইটসের ওষুধ নিয়মিত দিয়ে যাবেন এবং প্রয়োজন হলে হামলা ব্যবহার করতে পারেন। যদি দেখেন যে গাছে বলওয়ার্ম অর্থাৎ লেদা পোকা জাতীয় পোকা হচ্ছে, তাহলে হামলা মাঝে মাঝে ইউজ করতে পারেন। আর ফাঙ্গিসাইড যেটা দেবেন সেটা হলো M45 দিতে পারেন, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, আর মাঝে মাঝে রিডোমিল দিতে পারেন। এই দুটো অল্টারনেট করে দিলেই হবে। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা যারা টবে সয়েল মিডিয়ামে গাছ করছেন, আপনারা টবের ওপরে একটা মালচিং দিতে পারেন। কিছুটা ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার নিতে পারেন। আর হাড় গুঁড়ো নেবেন, হাড় গুঁড়োটা চেলে নিয়ে ডাস্টটাকে নিয়ে নেবেন, সেটা গোবর সারের সাথে মিশিয়ে বা ভার্মি কম্পোস্টের সাথে মিশিয়ে ওপরে একটা 1 ইঞ্চির মতো লেয়ার করে দেবেন। তাহলে টবের মাটি সহজে শুকিয়ে যাবে না, সহজে গরম হবে না, শিকড় ভালো থাকবে এবং গাছকে প্রয়োজনীয় খাবারও সরবরাহ করতে থাকবে। এইভাবে পরিচর্যা করে গেলে গ্রীষ্মকালেও আপনার গাছের গ্রোথ ভালো হবে, গাছ ভালো থাকবে। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো মোটামুটি সবগুলোই এই ভিডিওতে কভার করলাম। একটা জিনিস মিস করে গেছি, এখন গাছে মিরাকুলান এই জাতীয় পিজিআর ব্যবহার করবেন না, গাছের ফলিয়া স্প্রে করবেন না এই ধরনের পিজিআর দিয়ে। যদি কোনো কিছু মিস করে গিয়ে থাকলাম বা কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। গাছের ছবি গ্রুপে পোস্ট করতে পারেন, ফেসবুক গ্রুপে। আমি ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অনেক সময় গাছের এমন কিছু সমস্যা হয় যেগুলো গাছের ছবি না দেখে ঠিক বলা সম্ভব হয় না। গাছের ছবি দিয়ে পোস্ট করলে আমারও সঠিক সমাধান বলতে সুবিধা হবে। জারবেরা গাছের কেয়ার নিয়ে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।